সেটি তো কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের রাজনৈতিক প্রতিযোগিতাটা কখনো কখনো প্রতিহিংসায় রূপ নেয়। এটাই হচ্ছে আমাদের এই জায়গা, এবং এখান থেকেই ফ্যাসিবাদ ফ্যাসিজমের জন্ম হয়, এখান থেকেই ফেরাসিয়াস মেন্টালিটির জন্ম হয়, এখান থেকে এনার্কি হয়, এখান থেকেই পিপলস সাফারিংয়ের মধ্যে পড়ে। এই ক্ষেত্রে দায় কিন্তু কোনো শুধু রাজনৈতিক দল না, দেশের জনগণের, বুদ্ধিজীবী মহলের, এবং যারা এই যে আমাদের আজিজ ভাইদের মতো যারা আছেন ওনাদেরকে। কিন্তু আমি আজিজ ভাইয়ের একটা ইয়েতে খুব কষ্ট পাইছি আজকে, আজিজ পেয়ে তো পেয়ে গেছে বললাম, এই যে বলছে যে জামাত এই কি বলে ভোট দিলে বেহেশতের টিকিট বিক্রি করতেছে। বলছে তো, বলছে তো, অনেক নেতা বলছে, আমার কাছে ভিডিও ধরা আছে। না না আজিজ ভাই, এটা আমার কাছে ভিডিও ধরা আছে। এটা না, এই যে এটা আপনি এটা বলছেন, আমরা কিন্তু এটাকে মানে এটা একটা দল হিসেবে আমরা এটাকে মানহানি হিসেবে নিতে পারি কিন্তু, এবং মামলা করেন, আমার কাছে প্রমাণ আছে। এই যে আপনি বলতেছেন যে আমরা এটা করছি না, এটা আমরা করি না, না এটা আমরা করি। আপনি যদি এটা প্রমাণ দিতে পারেন, আমি আপনাকে ওপেন শো বলছে তো, আমার কাছে ভিডিও আছে, আমি দেখাই দেব। আমি তো এখন শুধু দেখাবো। হ্যাঁ আপনি দেখান, আমাদের কোন নেতা বলছে সেটা, যে আমরা আমাদেরকে ভোট দিলে বেহেশতের টিকিট অলমোস্ট সবাই বলে। না এই যে একটা অলমোস্ট দাঁড়িপাল্লায় ভোট দিলে, জামাত ভোট দিলে, জামাতকে ভোট দিলে বেহেশত পাবে না। না এটা জামাতকে ভোট দিলে না, আপনি মিস করছেন। জামাতকে ভোট দিলে না, আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, আপনি যদি ইসলামী আন্দোলন করেন, আল্লাহর পথে থাকেন, তাহলে আপনি বেহেশত পাবেন। এটা তো আল্লাহ কোরআনে বলছে, এটা আল্লাহ কোরআনে বলছে। কিন্তু আপনি দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবে, এটা কোন নেতা বলছে? জামাত ইসলামীকে করলে বেহেশতের সার্টিফিকেট, আপনি এখানে বলছেন যে বেহেশতের সার্টিফিকেট বিক্রি করতেছে, অথচ আল্লাহ এটা আমি বলছি যেটা শুনেন আপনি মিলান। আমি বলছি যে আমি যেটা বলতে চাচ্ছি আজিজ ভাই, আপনি একজন বিজ্ঞ মানুষ, আমি মনে করি এই ব্যাপারে আপনার একটা বক্তব্য থাকা উচিত। আমি খুবই কষ্ট পেয়েছি, কারণ আমি এখানে রাজনৈতিক পরিচয় আসছি, আমি কিন্তু সোনার বাংলা পত্রিকার সহকারী সম্পাদক। কিন্তু আপনি যদি সাংবাদিকতার পরিচয় আসেন, তাহলে তো আপনাকে একটা মোটামুটি জায়গা থেকে, নিউট্রাল জায়গা থেকে ডিসকাস। হ্যাঁ নিউট্রালি বলছি, শোনেন, জামাতের সেক্রেটারি জেনারেল বলছে আল্লাহ তৌফিক দিয়েছে, কোরআনের আইন আমরা বদলাবো। আস্তাগফিরুল্লাহ বলছে তো, আছে আমার কাছে এটা। আপনি কিভাবে বলতে ভিডিও পারেন? আছে, আপনি বলা হয়েছে একজন বলছে এটা এআই করছে, আমি তাকে দিছি, রেফার করছি। আপনি জামাতে এই যে আজকে আপনি আবার, আমি একটু আগে বললাম আপনাকে আমরা লিগ্যাল নোটিশ দেব, আপনি কিন্তু লিগ্যাল নোটিশ দ্বিতীয়টা রায় না লিগ্যাল অ্যারেস্ট করেন না। শোনেন, আওয়ামী লীগের 5 বছর, শেষের 5 বছর একমাত্র আমি আসছি, আমাকে প্রত্যেকটা মুহূর্তে মেরে ফেলতে। ইসলামীর সেক্রেটারি জেনারেল, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল এটা বলছে, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে আপনি যে শাস্তি দেন আমরা সেটা মেনে। আমি এখনই আপনাকে দেখাচ্ছি। আপনি কি জামাত ইসলামী সেক্রেটারি জেনারেলকে এত পেয়েছেন যে তিনি উনি খুবই শিক্ষিত লোক, শোনেন, উনি পলিটিক্যাল সায়েন্সে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস পাইছেন। অনেক ফার্স্ট ক্লাস, আর অনেক উল্টা কথা বলে, এগুলো কথা না। আমাদের দলের উনি একটা রিপ্রেজেন্ট করেন, উনি দলের সেক্রেটারি জেনারেল। আপনি সেক্রেটারি জেনারেল সম্পর্কে এরকম কথা বলতে পারেন না, অসম্ভব। আপনি আজকে দেখেন আপনার ব্যাপারে কত কথা কার্ড দিয়ে ছেড়ে দেয়, আমার ব্যাপারে দেয়, তাহলে আপনি ফেসবুকে আমি এই কথা বললাম তো, আপনি বার করে দেখেন, বাসার কেল্লা থেকে শুরু করে 1.5 লাখ লোক পক্ষে আমার কন্ডেম না। তাহলে আমার 14 গোষ্ঠী আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যে জামাত বেহেশতের সার্টিফিকেট দেয়, আর জামাতের সেক্রেটারি জেনারেল বলছে কোরআন পরিবর্তন করা অসম্ভব কথা। এখন বার করে দিচ্ছি, না আপনি এটা বের করেন। আমি যেটা বলতেছিলাম ডিসকাশন এটা না, কিন্তু আজ বেশি আমি বলছিলাম যে আমাদের এই জায়গাগুলো, অর্থাৎ দেশের প্রতি আমাদের যে ভালোবাসা, আমার বুদ্ধিজীবী মহলের যে দায়িত্ব, আমাদের প্রত্যেকের জায়গা থেকে যেই আমাদের পরস্পর সহিষ্ণুতার যে জায়গাটি, উদারতার যে জায়গাটি, আমাদের রাজনীতিতে এগুলো হারিয়ে যাওয়ার কারণেই বিগত 15 বছর এখানে কে কার সাথে খাওয়া দাওয়া করেছে এটা ধরে তাকে গ্রেপ্তার করা হতো। আপনি আমাকে একটা ফোন দিয়েছেন, আপনি আমার রিলেটিভস,